আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা নিয়োজিত, দুইজন ফেরেশতা নিয়োজিত আছে। ওই ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা দুই কাঁধে নির্ধারণ আছে। এরা যখন আপনি ভালো কাজ করেন ওই সময় আপনার আমল নামায় নেক লিখতে থাকে, সুবহানাল্লাহ। আবার যখন গুনার কাজ করেন ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। এই জন্য কখনো ভাববেন না আপনি একা, আপনার সঙ্গে দুই কাঁধে দুইজন ফেরেশতা নির্ধারিত, সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবারা ও কবরের যাত্রীরা, এক আল্লাহর ওলি পীর সাহেব ওনার এক মুরিদানকে একটি মুরগি হাতে দিয়ে দিছে। কয়েকটা মুরিদানের হাতে একটি করে ছুরি আর মুরগি দিয়া দিছে। আর পীর সাহেব বলে দিছে, বাবা এই মুরগিটা জবাই করে নিয়ে আসো, কেউ যেন না দেখে এইরকম ভাবে এই মুরগিটা জবাই করে নিয়ে আসো। এখন যাদেরকে দিছি মুরগি জবাই করার জন্য সকলেই মুরগি জবাই করে নিয়ে হুজুরের সামনে হাজির হয়ে গেছে। হুজুরের সামনে হাজির হয়ে বলতেছে, হুজুর আমি মুরগি জবাই করে নিয়ে আসছি, কেউ দেখে নাই, ঘরের ভিতরে অন্ধকারে আমি এই মুরগিটা জবাই করে নিয়ে আসছি। আর একজনে বলতেছে, হুজুর আমি এই মুরগিটা গর্তের ভিতরে অন্ধকারে জবাই করে নিয়ে আসছি। আর একজনে বলতেছে, হুজুর আমি এই মুরগিটা জঙ্গলার ভিতরে অন্ধকারে বসে ওই জায়গায় বসে আমি এই মুরগি জবাই করে নিয়ে আসছি। এখন ওই যে মুরিদ একজন সোজা, ওই মুরিদান বলতেছে, হুজুর আমি মুরগি জবাই করে নিয়ে আসতে পারি না, আমি যেই জায়গায় নিয়ে যাই ওই জায়গায় দেখি আমার দিকে আল্লাহ তাকায় আছে, সুবহানাল্লাহ। ওই মুরিদ বলতেছে, হুজুর আমি যেই জায়গাটা মুরগি নিয়ে হাজির হয়ে যাই ওই জায়গায় দেখতেছি কেউ যদি নাও দেখে আমার মাওলা আমার দিকে তাকায় আছে। কাজে আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবারা, কোন দুনিয়ার মহাব্বতে পড়লা, কোন স্ত্রীর মহাব্বতে পড়লা? এই দুনিয়া কিন্তু আখিরাত ধ্বংস করিয়া দিবে। এই দুনিয়ার মহাব্বত সারিয়া আখিরাতের মহাব্বত দিলের ভিতরে ঢুকায়া চোখে পানি নিয়া তারপর আমার মাওলার কবরে যাইও। আমার মাওলা দয়ার মাওলা মায়ের মাওলা দেখবেন যাদের সঙ্গে মাওলার সম্পর্ক হয়ে গেছে, যাদের সঙ্গে মাওলার সম্পর্ক হয়ে গেছে তারা ভোর রাইতে জায়গা 2-4 রাকাত নামাজ আদায় করিয়া দুইটা হাত বাড়ায় দিয়ে বলতে থাকে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এখন বান্দা গাছের দিকে তাকায়, গাছ দেখে না, আর দেখে শুধু মাওলাকে। আর জমিনের দিকে তাকায়, জমিন দেখে না, দেখে মাওলারে। বান্দা আসমানের দিকে তাকায়, আসমান দেখে না, বান্দা দেখে আমি মাওলা
বাবারা, এখন আলোচনা করতেছি চক্ষু দুইটা খোলা। আমি আপনাদেরকে ডাকতেছি চক্ষু দুইটা খোলা। এমন একটা দিন আসবে আমার এই চক্ষু দুইটা চিরতরে বন্ধ হইয়া যাইবে, চক্ষু দুইটা চিরতরে বন্ধ হইয়া যাইবে। ছেলেমেয়েরা আইসা কাঁদবে আর আফসোস করবে, আব্বু আব্বু বলিয়া ডাকবে, আব্বু তো আর জবাব দিতে পারবা না। আর তো জবাব দিতে পারবা না। আর ছেলে সন্তানরা তাড়াতাড়ি করে গরম পানি করানোর পরে, বরেই বাদা ভিজা গরম পানি করানোর পরে গোসল আদি শেষ করার পরে একজন কেউ যাবে আরে দোকানে কাপড় কেনার জন্য, আরে অনেকে যাবে বাজারে বাঁশ কাটার জন্য। তাড়াতাড়ি করিয়া বলতে থাকবে কে আর রাখা যাবে না, ঘরে ছোট্ট ছোট্ট পোলাপান আছে, এরা দেখলে ভয় পাবে, এরে আর এখন রাখা যাবে না। আপনি কষ্ট করা টাকার বালিশ আপনাকে জায়গা দিবে না। আর ছেলে যন্ত্রণা তাড়াতাড়ি করে ওই কবরের ভিতরে নিয়ে রাইখা আসবে। এখন একটু বাজান কবরের দিকে তাকায়া দেখো, ওই কবরটা কেমন দেখা যায় রে আমার মাওলার। আমার দয়ার মাশুকুরে, কোথায় গেলে পাইব মাওলা তোমার, তুমি মাওলা মাশুক হইয়া মোদের আশিক বানায়া, তুমি মাওলা মাশুক হইয়া মোদের আশিক বানায়া, কেন ঘুরান ঘুরাও তোমার আশিক রে, আশিকেরি প্রেম বেদনা মাশুক সারা কেউ বোঝে না। আশিকেরি প্রেম বেদনা মাশুক সারা কেউ বোঝে না, কেন ঘুরান ঘুরাও তোমার আশিক রে। কাজে আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবারা, এই দুনিয়া থেকে তো চলে যাওয়াই লাগবে, কি নিয়ে কবরের দিকে রওনা করলা, নিজের হিসাব নিজে মিলায়া তারপরে মাওলার কবরে যায়। ওই কবর কিন্তু অনেক ভয়াবহ, আর ওই কবর কিন্তু অনেক ভয়াবহ। হে বাজান চক্ষু দুইটা বন্ধ করেন আর একটু কবরের দিকে তাকাইয়া দেখেন, ওই কবর আপনাকে আমাকে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, সাদা তিনখানা কাপড়ের প্যাকেট বানায়া ওই কবরের ভিতরে নিয়ে রেখে আসবে।
হে বাজান, মাথার ভিতরে একটা বান দিয়া দিবে, মাজার ভিতরে একটা বান দিয়া দিবে, পায়ের ভিতরে একটা বান দিয়া দিবে। এই জন্যই কবি বলছে, মাথার বান্ধে বোঝা গেল ওরে মন, আর কোনো দিন মাথা লারার শক্তি নাই। মাজার বান্ধে বোঝা গেল ওরে মন, আর কোনো দিন ওঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বোঝা গেল ওরে মন, আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। এই জন্য যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, কবরের যাত্রীরা এই দুনিয়ার ভিতর বসে কষ্ট মুজাহাদা করে যদি যাইতে পারেন, এই শীতের ভিতরে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া যদি নামাজটা আদায় করতে পারো, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত সাজায়া রাখছে। বান্দা বান্দির যেই দরজা দিয়ে যাইতে মন চায় ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আর যদি গুনাহগার নাফরমান হইয়া কবরে যায়, গুনাহগার হইয়া কবরে যাইলে হাতে যদি হানগাব লাইগা যায়, কি অবস্থা হবে ওই কবরে। অনেক জায়গায় শোনা যায়, আরে তালাশ করে দেখা হইল, খুঁজতে খুঁজতে যখন যাও দেখা যায় সুদখোর, ঘুষখোর, নাফরমান, বেনামাজি, এদের কবরে আমার মাওলা পাক রব্বুল আলামিন আযাব দিতে আছে। এই তো কয়েক বছর আগে মুন্সিগঞ্জে আরে সকলে নিয়ে কবরের ভিতরে রাইখে আসছে। কবর যখন সম্পূর্ণ হয়ে গেল, এখন ওই জায়গায় এক আল্লাহর বান্দার প্রয়োজনীয় আইডেন্টি কার্ড ওই কবরের ভিতরে পড়ে গেছে। এখন ওই বান্দা শুধু আইডেন্টি কার্ড বিছাইতে আছে, আইডেন্টি কার্ডটা শুধু খুঁজতেছে কোথায় পড়ে গেল। হঠাৎ করে তার স্মরণের ভিতরে আসছে ওই আইডেন্টি কার্ডটাই হইল কবরে যখন ওই মুদ্দরকে রাখছি ওই সময় পড়ে গেছে। এখন ব্যাগে আসার পরে কিছু সংখ্যক লোক নিয়া ওই কবরের মাথার কাছ দিয়ে কয়েকটা বাঁশ উঠায়া দেখতেছে ওই গুনাহগার শুকরে আকৃষ্ট হয়ে গেছে। শুকরে আকৃষ্ট হয়ে অজাগা সাপে যায় ঠোকরাইতে আছে। আল্লাহ, আপনার আমার কবরে কি অবস্থা হবে মাওলা ছাড়া কেউ জানে না। এই জন্য দুনিয়ার ভিতরে বসিয়া নেক আমল করি আমার মাওলার পাগল হইয়া তারপরে মাওলার কবরে যায়।